নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, গাঁদা আমরা প্রত্যেকে লাগাই। আর যে বড় জাতের ফুল হয়, ইনকা, মায়া, ড্রাগন বা ডাবল আফ্রিকান জায়ান্ট, যে কোনো ভ্যারাইটির গাছ যদি লাগান, আপনি যদি ফ্লাওয়ার শোয়ের জন্য যদি লাগাতে চান, আপনাকে আমি 5 টিপস বলছি, যাতে আপনি গাঁদা প্রচুর সাইজ বড় হবে, ফুলগুলো বড় হবে, অনেক সংখ্যায় ফুল পাবেন। দেখুন, এই যে গাছগুলো আমি প্রায় 1 মাস আগে লাগিয়েছিলাম, 3 ইঞ্চির টব থেকে 10 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম। দেখুন, এটা প্রায় 5 ইঞ্চি মাটি দিয়ে আমি এটাকে গ্রো করেছিলাম, মানে ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম। মাটি মানে 60% মাটি আর 40% ভার্মি কম্পোস্ট দিয়ে আমি করেছিলাম। 5টে টিপস বলবো, এই 5টে টিপস যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি গাঁদা গাছে প্রচুর ফল পাবেন আর ফুলের সাইজও খুব বড় হবে। প্রথম হচ্ছে, প্রপার সানলাইট চাই আর হাওয়ার চলাচল চাই। প্রচুর সানলাইট কিন্তু গাঁদার প্রয়োজন হয়। সানলাইট এরিয়ায় কিন্তু আপনাকে গ্রো করতে হবে। সেকেন্ড টিপস, খুব জরুরি টিপস, আপনি কিন্তু মাটিকে আপনি তুলবেন না, মানে এখানে খুঁচিয়ে আপনি মাটিটাকে আলগা করবেন না। মাটি আলগা করলে কিন্তু গাঁদার রুট কেটে যায়। গাঁদার রুট কিন্তু সারফেস এরিয়ায় থাকে। একবার যখন রুটগুলো কেটে যাবে, শিকড়গুলো কেটে যাবে, তখন কিন্তু গাঁদা গাছ শকে চলে যায়। আর হয় কি, গাঁদার গাছের গ্রোথ কমে যায়। গাঁদা গাছ এমনিতেই ভীষণ গ্রো করে। আপনাকে বারবার মাটি খুঁচিয়ে মাটিকে আলগা করতে হবে না। প্লেন একবার যখন লাগিয়ে দিলেন, তারপর আর কোনো মাটিকে আপনাকে খুঁচিয়ে আলগা করার দরকার নেই। এটা খুব জরুরি টিপস আপনাকে বললাম। এরপরে আপনাকে বলছি যে আপনি কী কী করবেন যাতে আপনার গাঁদা গাছে প্রচুর প্রচুর মাত্রায় ফুল হয় আর ঝাঁকড়া হয় গাছটাকে। ঝাঁকড়া করার জন্য আপনাকে আর্লি বার্ডস, যেগুলো নতুন নতুন কুড়ি আসবে প্রথম প্রথম, সেগুলো কিন্তু একটু ডিপ পিঞ্চিং করতে হবে। সাধারণ খালি যে কুড়িটা কেটে দিলেন তা নয়, নিচ থেকে কাটতে হবে, যাতে নতুন ব্রাঞ্চেস বেরোতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি তুলে যে কতখানি আপনি পিঞ্চিং করবেন। দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি, এই যে কুড়িটা আছে, আর্লি কিন্তু কুড়ির মায়া করলে চলবে না। আর্লি কুড়ি একটু ডিপ পিঞ্চিং করে দেবেন। আমরা অনেকগুলো ব্রাঞ্চেস চাই, যাতে এই যে পিঞ্চিংটা আমি হাতে দেখাচ্ছি, এই যে দেখুন, প্রায় 20 থেকে একদম নিচে একটা পাতা সমেত এটা কাটবেন। তাতে কি হবে, নিচ থেকে অনেকগুলো ব্রাঞ্চেস বেরোবে। যত বেশি ব্রাঞ্চেস বেরোবে, আপনি ভাববেন না কি এই পিঞ্চিংগুলো করে কুড়িগুলোকে নষ্ট করলাম। এরপরে যখন গাছটা এর চেয়ে ডবল সাইজ হয়ে যাবে, ঝাঁকড়া এর চেয়েও ডবল ঝাঁকড়া হয়ে যাবে, প্রচুর কুড়ি আসবে, কুড়ির সাইজও প্রচুর বড় হবে। কী সার দিতে হবে সেটা আপনি আপনাকে দেখাচ্ছি, যে কী সার দিতে হবে। এটা তো মোটামুটি 1 মাস আগে গ্রো করা হয়ে গেছে, আর 2বার পিঞ্চ করা হয়েছে, গাছের ব্রাঞ্চ এতখানি হয়েছে। এরপর আপনাকে দেখাচ্ছি সার যেটা দেবেন, সেটা হচ্ছে সর্ষের খোল। এটা সর্ষের খোলের গুঁড়ো পাউডার, 3 ভাগ নেবেন সর্ষের খোল, 1 ভাগ নেবেন এনপিকে সুফলা 10-26-26, 3 ভাগ এটা, 1 ভাগ এটা, এই দুটো ভালো করে মিশিয়ে নেবেন। কী পরিমাণে দেবেন দেখে নিন, আর কীভাবে দেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আর দেওয়ার পরে কি করতে হবে সেটা দেখে নিন। নার্সারিওয়ালারা এভাবে গ্রো করে প্রচুর মাত্রায় ফুল আনে নিজেদের কাছে। যদি আপনার কাছে এনপিকে সুফলা না থাকে, তাহলে ডিএপিও দিতে পারেন। ডিএপিও একই ধরনের কাজ করবে। এবার দেখুন, এটা প্রায় 10 গ্রামের মতো আমি নিয়েছি এক একটা 10 ইঞ্চি টবের জন্য। আপনি যদি 8 ইঞ্চির টবে করেন, একটু 7 গ্রাম 8 গ্রামও নিতে পারেন। দেখুন, আমি টব হিসাবে দেওয়া হবে। আপনার যদি 5 ইঞ্চির টব থাকে, তাহলে কিন্তু আপনি 5 গ্রামের মতো দেবেন। দেখে নিন পদ্ধতিটা। প্রথমে আমি অর্ধেক মাটি দিয়ে এই গাছটাকে লাগিয়েছিলাম। এরপরে এই সারটা দেওয়ার পরে আপনাকে মাটি দিয়ে ভরাট করতে হবে। মাটিটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। 30% ভার্মি কম্পোস্ট আর 70% মাটি দিয়ে আমি অলরেডি মাটি বানিয়ে ফেলেছি। মাটিটা কীভাবে ভরবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখুন, পিছনেও এগুলো সার দিয়ে দিয়েছি, এগুলো তো সব মাটি ভরবো। এই মাটি আমার তৈরি করা আছে 30% কম্পোস্ট আর 70% মাটি দিয়ে, গার্ডেন সয়েল দিয়ে তৈরি করা। এবার দেখুন, ভরার পদ্ধতি দেখে নিন। পুরো টবটা, এটা আমার 10 ইঞ্চির টব। 10 ইঞ্চির টব, এইভাবে চারিধারে মাটিটা দেবেন, যাতে উপরের 2 ইঞ্চি খালি থাকে। উপরে পুরোটা কিন্তু ভরাট করবেন না, তা নয়তো জল দিতে আর লিকুইড মাস্টার কেক ফার্টিলাইজার এগুলো দিতে অসুবিধা হবে আপনার। মোটামুটি 10 ইঞ্চি হলে উপরে 2 ইঞ্চি খালি রাখবেন। আর যদি 8 ইঞ্চি হয়, তাহলে আপনি উপরে 1.5 ইঞ্চি খালি রাখবেন। দেখুন, এখানে আমি মাটিটা প্রথমে ভরে নিয়ে আপনাকে দেখাচ্ছি। আর ভীষণ গুরুত্বপূর্ণ, এই গাঁদার গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি আমি। পুরো ভিডিওটা দেখুন, যে গাঁদা গাছের জন্য যে অনেক সময় ফুল হয় না বা গাছ নষ্ট হয়ে যায়, সেটার জন্য কিন্তু এই টিপসগুলো খুব জরুরি। এবার দেখুন, ভরে নিলাম। ভরে দেওয়ার পরে প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো জায়গা আমি খেলে রেখেছি। এবার জল দেওয়ার পালা। এবার জল কিভাবে দেবো দেখুন, যখন জল দেবো, প্রথম যখন আমি মাটি দিয়েছি, জল যখন দেবো, পুরো গামলাটাকে টবটাকে ভরে দেবো জল, যাতে একদম নিচ অবধি জল চলে যায়, মানে গামলার একদম বেস অবধি যাতে এই জলটা চলে যায়, এইভাবে আমরা জল দেব। দেখুন, জলটা আমি দিয়ে দিচ্ছি।
এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাকে দিতে যাচ্ছি। গাঁদা গাছের সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে টিক্সের, মাইটসের অ্যাটাক খুব হয়। লাল মাকড়, হলদে মাকড় এটা প্রচণ্ড অ্যাটাক হয়। তার জন্য আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি অ্যাকারিসাইড বা মিটিসাইড বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এটা হচ্ছে নাইস মিটিসাইড। আপনি ইন্টারপ্রিট নিতে পারেন, বাজারে পাওয়া যায় খুব সহজে। থিটা পাওয়া যায় বাজারে খুব সহজে। ইন্টারপ্রিট, থিটা, নাইস এই ধরনের কোনো ইনসেকটিসাইড নিয়ে 1 ml পার লিটার নিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা স্প্রে করবেন। না হলে কী হবে, এখানে প্রচুর পরিমাণে রেড স্পাইডার মাইটের অ্যাটাক হবে আর গাছটা কুঁকড়ে যাবে। আর পরে কিছুক্ষণ পরে এখানে কিন্তু স্পাইডার ওয়েবের মতো হয়ে পুরো গাছটা ঝাঁকড়া হয়ে একদম পুরো খারাপ হয়ে যাবে গাছটা। এটা কিন্তু আপনার সবচেয়ে জরুরি টিপস, কারণ এটা খুব জরুরি একটা গাঁদা গাছের জন্য। এরপরে কি করবেন, এটাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, এটা গাছটা যখন ঝোপালো হয়ে যাবে একটু, তখন প্রত্যেক 15 দিন পর পর লিকুইড সর্ষের খোলের সার দিবেন। আর যদি সাইডের হয়, ব্রাঞ্চ হয়, তাহলে একটু পিঞ্চ করে দেবেন। তাতে কী হবে, গাছটা দেখবেন উপরে উঠবে। এর চেয়ে ডবল সাইজ, কেন 3 গুণ সাইজ হবে গাছটা। আর এটা দেখুন এখানে মাস্টার কেক ফার্টিলাইজার, যেটা সর্ষের খোল পাতলা করে আপনি 4 দিন ভিজিয়ে প্রায় 0.5% সলিউশন বানিয়ে খুব পাতলা করে আপনি এটাকে দেবেন। গাছে প্রচুর প্রচুর ফুল হবে। এই ভিডিওটা আমি দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।